10वीं कक्षा की छात्रा के साथ छेड़छाड़, आरोपी युवक गिरफ्तार। विधाननगर जांच केंद्र की पुलिस ने 10वीं कक्षा की एक छात्रा से छेड़छाड़ के आरोप में एक युवक को गिरफ्तार किया है। इस घटना को लेकर फांसीदेवा के मुरलीगंज में सनसनी फैल गई। बताया जा रहा है कि बुधवार को छात्रा के पिता व मां इलाज के लिए बाहर गए थे। उस वक्त छात्रा घर पर अकेली थी। आरोप है कि उसी का फायदा उठाकर पड़ोस गांव का एक युवक छात्रा के घर में घुस गया और उसके साथ छेड़छाड़ करने लगा। छात्रा के चिल्लाने पर युवक मौके से भागने की कोशिश की, लेकिन छात्रा की बहन और जीजा ने युवक को पकड़ लिया। इसके बाद घटना की सूचना विधाननगर जांच केंद्र की पुलिस को दी गई। सूचना पर पुलिस मौके पर पहुंची और आरोपी युवक रादेन राय को गिरफ्तार कर लिया। आरोपी को आज सिलीगुड़ी महकमा अदालत में पेश किया गया है। আমি বাড়িতে একাই ছিলাম। আমাদের বাড়িতে কেউ ছিল না। তো আমি ঘুমিয়েছিলাম। তো ছেলেটা ফট করে আসে, আমাদের গায়ে হাত দিল। হাত দেওয়ার পর আমি চিল্লাইছিলাম। তো আমার ছেলেটা আমার কাপড়গুলো ছিঁড়ে ফেললো। তো আমি অনেক জোরে চিল্লাইছিলাম। আমার দিদি ছিল, আমার বাড়ির পাশে ছিল, দিদিটা ছিল। ওকে আমি ডাকলাম দিদি দিদি করে। তো ও আসে, আমার জিজুটা আসে, ওকে ফট করে ধরলো দরজার মধ্যে। আমরা ফাঁসি অর্ডার চাচ্ছি। বাড়িতে আমার বোন একাই ছিল, বাবা মা নাই, হাসপাতালে গেছিল। আমার বোন ঘুমায় থাকছিল। ও আসে বাড়িতে, দেখছে কেউ নাই। বাড়িতে ঢুকে আমার বোনের কাপড় টাপড় চিরে আমার বোন তারপরে জাগিল পাইলো। তা আমাকে কে ধরছে, দেখছে ছেলেটা। তারপরে ওকে ধরলো, ও চিল্লাইছে, ওকে ধরতে পারে না, এখানে ধরছে বাইরে। তারপরে আমাকে দিদি দিদি করে ডাকলো, আমি দৌড়ে আইলাম। আমার স্বামী আছে আমার পরে পরে। তারপরে আমার গেটের সামনে আমরা দুজন ওকে ধরছি, কাপড় টাপড় চিরে। তারপরে আমি ওকে বসা থাকলাম, এখানে বস। তারপরে আমি পুরা চিল্লালাম, পাড়ার লোকে আমি সবাই এখানে আসলো। তারপরে ওকে বসায় রাখছি আমি। হ্যাঁ, আমি নিজে হাতে ধরছি। হ্যাঁ, ও তো পালিয়ে মাংছিল, তো আমি ছুটে এখান থেকে ভাগবো। হ্যাঁ, তো কাপড় টাপড় চিরে দিচ্ছিল। আমার বোন কান্না করছিল, আমাকে জোরে ডাক দিচ্ছে দিদি দিদি করি। তারপরে আমি দৌড়ে আসছি। আমি ফেসলা চাইবো, তো বড় ফেসলা। এখন আমি ওকে ফাঁসি অর্ডার করে দিব। আমি এখন আমি ছিলাম না বাড়িতে, চলে গেছিলাম কদমতলা মেডিকেল। এর মধ্যে মেয়ে বাড়িতে আমার একাই একাই বাড়িতে। ও আসলো জল খাইতে, জল খাই, দেখতেছে কেউ নাই। সোজা বাড়িতে ঢুকে ওর কাপড় টাপড় ছিঁড়াছিঁড়ি শুরু করে দিয়েছে। তারপরে মেয়ে আমার চিল্লাইছে, জামাই মেয়ে দৌড়ে আসে, তারপরে ওনাকে ধরছে। এতটুকুই আমি জানি, এর থেকে আমি বেশি করতে পারবো না। কি চাচ্ছেন তাহলে এখন? আমি সোজা ফাঁসি চাই, কিছু চাই না, কিছু চাই না, আমি ফাঁসি চাই।